নমস্কার বন্ধুরা, কাজল কিচেনস অ্যান্ড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই চন্দননগরের সুন্দর শোভাযাত্রা সম্পূর্ণ জগদ্ধাত্রী পুজোর ভাসানে স্বাগত। তো জগদ্ধাত্রী পুজো মানে আমাদের আলোর শহর চন্দননগর, আর আমি আজকে চলে এসেছি চন্দননগরে শোভাযাত্রা দেখতে, মায়ের ভাসান দেখতে। কিন্তু মাকে যে দেখছি না, তোমাদের কি বলবো বন্ধুরা, অপূর্ব সে মায়ের দৃশ্য। এত লোকের ভিড় জনসমুদ্রের আকার ধারণ করছে, মানে যত বেলা বাড়ছে, রাত বাড়ছে, তত মানুষের ঢল নামছে চন্দননগরে। খুব সুন্দর পুলিশের সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর সিস্টেম। তো আমি একে একে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি, তোমরা দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই দেখো, আমি এখন চন্দননগর যাওয়ার জন্য, মানে জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখব বলে আমি এখন ফেরিঘাটের সামনে চলে আসছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি 13 টাকা দিয়ে লঞ্চের টিকিট কেটে নিয়ে ফের লঞ্চে উঠে পড়লাম, আর গঙ্গা পার করে চলে গেলাম ওপারে। ওপারে গিয়ে দেখতেই পাচ্ছি বন্ধুরা, ভাসান শুরু হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে সুন্দর ভাসানের দৃশ্য, মায়ের বিসর্জন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর মায়ের ভাসান হচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ মায়ের যে ভাসানটা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার যে বিচুলি বা যে জিনিসগুলো পড়ে থাকে, সামগ্রীগুলো, সেই সামগ্রীগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দাদা, আমাকে একটুখানি ওদিকে যেতে দেবে? এরম করো না প্লিজ দাদা, এরম করে না দাদা। নামবো না, এর থেকে নিচে নামবো না স্যার। দুটোই বড় বড়, খুব সুন্দর ঠাকুর। আপনার একটু পরে
বন্ধুরা, প্রথমেই আমি গঙ্গার ঘাটে মায়ের বিসর্জন তোমাদের সাথে শেয়ার করেছি বা তোমাদের দেখিয়ে দিলাম। এখন চলো বন্ধুরা উপরে উঠে যাই, যেটা ওখানকার স্ট্যান্ড রোডের যে শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রা তোমাদের সামনে তুলে ধরছি বা শোভাযাত্রা তোমাদের সাথে শেয়ার করছি। আর শোভাযাত্রা শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি ওখানকার পুজো প্যান্ডেলের ব্যানারও তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে কোথাকার প্রতিমা নিরঞ্জনের পথে এগোচ্ছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর শোভাযাত্রা লাইটিং সহকারে কত সুন্দর প্রসেশন করে মাকে বিসর্জনের জন্য গঙ্গাবক্ষে নিয়ে আসছে। ভাসান দেখতে এসেছি, ভাসান দেখে অনেক মায়ের দর্শন করলাম, করার পর এখনও আরও ঠাকুর দেখব, তো হাঁপিয়ে গেছি। দেখো হাওয়া খাচ্ছি, আর এই যে মোমো খেতে এসেছি। আর চন্দননগর স্ট্যান্ড যেটা আছে, ফেরিঘাটের স্ট্যান্ড, ওখানকার মোমো খুব বিখ্যাত, তোমরাও আসলে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। প্রথমেই বলেছিলাম আলোর শহর চন্দননগর, আর চন্দননগরে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বা জগদ্ধাত্রী ঠাকুরের ভাসানে, তো লাইটিংয়ের তো থাকবেই। এবার তোমাদের সামনে আমি দেখো কি সুন্দর লাইটিং যুক্ত প্রসেশন তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো লাইটিংগুলো দেখে মনে হচ্ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর আলোর কাজ করা। তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো।
এত সুন্দর লাইটিং যুক্ত প্রসেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক প্রসেশন আসবে, কিন্তু আমি এই কটা প্রসেশনই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই ঠাকুর দেখিয়েই আমি হাঁপিয়ে উঠেছি, মানে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আরও অনেক ঠাকুর, আরও অনেক মা আসবে বিসর্জনের জন্য, তো সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমি এটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করলাম। জয় মা জগদ্ধাত্রীর জয়।